ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? দেখো আজকে আমাদের বড়ি দেওয়া হবে, দেখো বিচে বড়ি দেওয়া হবে। আর এটার মধ্যে কুমড়ো আছে, বাবু কুমড়োটা দেখা। এই যে এটার মধ্যে কুমড়ো আছে, আর এই দুটো তো মিক্স করে বড়ি দেওয়া হবে। তো চলো, এই যে বড়ি দেওয়ার জন্য জোগাড় করা হয়ে গেছে। ঈশান খেলা করছে ওপরে উঠে। তো এই যে দেখো আমাদের ঠাকমা, এটা হচ্ছে আমাদের সবার প্রিয় ঠাকমা। আমাদের নাতি নাতনিদেরকে খুবই ভালোবাসে, আমরাও নাতি নাতনিরা ঠাকমাকে অনেক ভালোবাসি। তো ঠাকমা রিশান কুমড়োতে আর কি কুমড়োটা বড়ি ডালে মিক্স করছে। আর আমার মা চলে এসেছে দেখো, আর অন্য অন্য সরঞ্জাম নিয়ে যা যা লাগবে। তো যেমন একটু ওই বীজে বড়িটাতে মানে কুমড়োর বীজটা দিয়ে যে বড়িটা দেবো সেটাতে একটু আর কি লবণ লাগবে। তো তার জন্য দেখো মা ওইদিকে কুমড়োটা ছাড়াচ্ছে, যেহেতু কালকে আমি ঘষে রেখেছিলাম কুমড়োটা, মা ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিয়েছিল। তো কুমড়োটা একটু কুড়ে নিতে হয়। তো ওইভাবেই কুমড়ো কুড়া, তারপরে কলাইয়ের ডাল, সেইভাবে দিয়েই আর কি মিশিয়ে দেখো কীভাবে বড়িটা দিই আমরা। আমি তো ডালটা একটু মিক্স করছি, কেননা ডালটা মিক্স করার একটাই কারণ, মিক্সিতে ডালটা পিষেছি যেহেতু। তো প্রথমে দুবার একটু মিহি করে পিষে নিয়েছিলাম, বুঝতে পারিনি একটু জল বেশি হয়ে গেছে আর মিহি হয়ে গেছিলো। আর পরের কয়েকবার একটু দানা দানা রেখেছিলাম ডালটা, তো যার জন্যে বড়িটা একটু মানে কি বলবো, একদম পাতলা হয়ে গেলে তো বড়িটা আর কি নিয়ে আর কি মাটিতে শুয়েই পড়বে। তো যার জন্যে একটু পরে দানা দানা রেখেছি, যার জন্য বড়িটা আর কি একটু ভালোভাবে দাঁড়িয়ে থাকে, মানে একটু মনে হয় যেটা বড়ি বড়ি, যেন ওটা বড়া টাইপের মনে না হয়। তো তার জন্যই একটু আর কি মিক্স করছিলাম। আর মা ঠাকমা যেহেতু কুমড়োটা মেশাবে না, তার জন্য আমিই মেশাচ্ছিলাম, কেননা যেহেতু বোনের বিয়ে হয়েছে। তো তার জন্য এবছর বড়ি দিতে নেই বলা ভুল, বড়ি দিতে নেই অবশ্য, কিন্তু তবুও আর কি আমার মা বড়ি দেয়নি এখনও বলে, তো আমি ওই জন্য মিক্স টিক্স করে দিয়েছিলাম। আর মাটা পরে আর কি বড়ি দিয়েছে, তাও ঠাকমা দেয়নি বড়ি, আমি আর মাই বেশিরভাগ দিয়েছি। তো এই যে মা আমি দেখো দুজনে মিলে বড়ি দিচ্ছি। তো কেমন কার বড়িটা কত ভালো হয় অবশ্যই বলবে, অবশ্যই মার বড়িটাই ভালো, কেননা আমি তো শিখিয়েছে মা, সবই শিখিয়েছে। বড়ি দেয়া কি, দেখো আমার ঈশান বড়ি দিচ্ছে দেখো। ঈশান, আমি বলছি দিতে হবে না, কিন্তু না, ঈশান বড়ি দেবে, যেহেতু মানে প্রণ করে নিয়েছে ও বড়িটা দেবেই, যার জন্য আমাকে সবাই মিলে বারণ করছে না দিক, ও যেভাবে দিচ্ছে সেইভাবেই দিক। তাই জন্য কেউ আর কিছু ওকে বলছে, ও একা একাই দিক, সবাই তাই বলছে যেভাবে পারে সেইভাবেই দিক। তো ঠিক আছে, আমিও আর কিছু বলছি না, তাও মাঝে মাঝে আমি বকা দিচ্ছি, দেখ ভালো হচ্ছে না, শুধু শুধু নষ্ট করিস না তুই। তো এভাবে বলতে বলতে তো মা ঠাকমা আমাকে বকছে, থাক যেভাবে দিচ্ছে সেভাবে দিক, নয়তো এক্ষুনি নিচে গিয়ে বদমাইশি করবে। আমরা সবাই মিলে ওপরে আছি। তো এই বলে ঈশানও দিচ্ছে, আমার মাও দিচ্ছে, আমিও দিচ্ছি, আর ঠাকমা ফেনিয়ে দিচ্ছিলো, পুরো ডালটাই প্রায় ঠাকমাই ফেনিয়ে দিয়েছে। মানে ফেনানো মানে কি, যেটাকে আর কি একটু হাত দিয়ে ঘুরিয়ে দিয়েছে যাতে বড়িটা সফট হয়, মানে হার্ড না হয়ে থাকে। তো তাই জন্য দেখো আমার ঠাকমাও শেষে আর কি বিচে বড়ি দিতে লেগে গেছে, কেননা ঈশান যেহেতু ভালো বড়ি দিতে পারছিল না। এই যে ঠাকমা সব ফেনিয়ে রেখে দিয়েছে দেখো, আর এবার আমরা সব দেবো। আর ঠাকমা আর ঈশান দুজনে মিলে বিচে বড়ি দেওয়া শুরু করে দিই। বিচে বড়িটা অ্যাকচুয়ালি বীজ দিয়ে কেন দেয়, সেটা ভাজা খেতে না খুবই ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। বড়ি আমাকে অনেকে দিয়েছে, আমার দিদা দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছে, আমার মা দিয়েছে, তবু আমার বড়িতে মানে অ্যালার্জি নেই, আমরা খুব বড়ি খাই। তো দেখো আজকে একটা স্পেশাল দিন, আমার ভাইয়ের জন্মদিন। তো মা ওইদিকে পায়েস বড়া রেডি করে ফেলেছে, আমি এদিকে পাঁপড় টাপড় হালকা হালকা করছি মানে কি ভাজছি। আর ওদিকে মা সমস্ত রান্না করে ফেলেছে, সমস্ত বলতে কি 5 রকম ভাজা, মাংস, এরকম এইসবই হয়েছে, বেশি কিছু হয়নি। এই যে ভাই পায়েস বড়া খেতে দিয়েছে ভাইকে দেখো। তো আমার মা বাবা প্রত্যেক বছর আমাদের জন্মদিন পালন করতো, বিয়ের আগে আমারও করতো, আর এখন ভাইয়েরও করে। দেখো ভাই এবার ওইদিকে মাংস, কয়েক রকম ভাজা, শাক ভাজা তোমরা দেখতে পাচ্ছ। তো এরকমই আর কি আমাদেরকে প্রত্যেক বছর মা দিত। তো সেই দিন আর নেই, সেই দিন মা এখন আর মানে মায়ের কাছে থাকা হয় না, মা এখন আর দেয় না। এখন তোমার দাদাই যা অল্প একটু সেলিব্রেট করে আমাদের জন্মদিন, তো ভাইয়েরটা এখনও সবাই করে। তো দেখো চলো আমরা চলে এসেছি শ্বশুর বাড়িতে বিকালবেলা, কেননা অনেক দিন বিয়ে বাড়ি কেটে গেছে, তোমরা দেখতে পেয়েছো। তারপর শ্বশুরবাড়ি বিকেলবেলা চলে এসেছি। ও মা, শ্বশুরবাড়ি এসে তো দেখি অবাক, কেননা আমার ভাইয়ের সাথে সাথে আমার দেওরেরও জন্মদিন আজকে। তো চলো ওর জন্মদিনটা সেলিব্রেট হয়ে যাক, তাই তোমাদের সাথে ওর জন্মদিনটাও একটু সেলিব্রেট মানে শেয়ার করে দিলাম। ওই যে দেখো ঈশান, দেখো ঈশান মানে খুবই মজা, আজকে মামারও জন্মদিন, অমিত কাকারও জন্মদিন, মানে সবার জন্মদিন একসাথে আজকে। তো ঈশান খুব খুশি, আরও খুশি, কেননা আর কি মার্চ মাসে ওর নিজেরও জন্মদিন, তো ও আরও ওই জন্য বেশি খুশি। এটা হচ্ছে কাকা শ্বশুর, তারপরে কাকিমা, শ্বশুরবাড়ি যেহেতু সেহেতু সবাই কাকিমা কাকা সব শ্বশুর শাশুড়ি।
তো সবাই মিলে আছে, তো সবাই মিলে এইটুকুতেই অনেক এনজয় করেছি আমরা। ননদ আছে, ননদের মেয়েরা আছে, তো তো গোটা বিয়ে বাড়িটা, বার্থডে সব কিছু নিয়ে আমরা অনেক মজা করেছি। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।